ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউজ পাওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হলো ইউটিউব থাম্বনেল। তো আজকে আমি শেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, সেটা হলো ইউটিউব ভিডিওর সামনে যে ফটোটা দেখে ভিডিও ক্লিক করা হয় সেটাই হলো ইউটিউব থাম্বনেল। তো এই থাম্বনেল যত কালারফুল হবে আপনার ভিডিওর ভিউজ তত বাড়বে। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো বন্ধুরা, এটা করার জন্য আপনারা একটা অ্যাপস ব্যবহার করবেন, সেটা হলো পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি অনেক সুন্দর অ্যাপস। তো এই অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা পাবেন। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলেও অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতেছি। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিউ টেক্সটটা ডিলিট করে দিবেন এখান থেকে। ডিলিট করার পর আপনার থাম্বনেলের যে সাইজটা সেটা সেট করতে হবে। এটা করার জন্য আপনি উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখবেন ইমেজ সাইজ, সেখানে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করবেন, করার পর নিচে দেখবেন ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে, ইউটিউব থাম্বনেল এখানে ক্লিক করবেন। তো 1280x720 এটা হচ্ছে ইউটিউব থাম্বনেলের সঠিক মাপ। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে আপনারা কালারটা আমার পছন্দ হতেছে না, তো আমি কালারটা চেঞ্জ করব। তো আপনাদের যার যেটা কালার পছন্দ সেটা নেবেন। তো আমি কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কালার বলে একটা অপশন আছে, কালার অপশনে ক্লিক করবেন। তারপর অনেকগুলো কালার চলে আসবে, আপনার যার যেটা পছন্দ সেটা নেবেন। তো আমার সাদা কালারটা অনেক পছন্দ, তো আমি সাদা কালার নিতেছি। তারপরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনার যেটা লিখবেন সেটা লিখতে পারেন, বা আমি প্রথমে একটা উপরে বর্ডার দিয়ে নিচ্ছি। এটা করার জন্য আপনার উপরে দেখবেন প্লাস আইকন আছে, ওই যে উপরে প্লাস আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে শেপস বলে একটা অপশন আছে, এই শেপস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা শেপ চলে আসবে। তো আমি এটা ছোট বড় করে নিচ্ছি, উপরে দিচ্ছি। তো আমি পুরোটা টেনে দিলাম। টেনে দেওয়ার পর কি করবেন, এটার কালারটা সাদা আছে, তো অন্য কালার নেবেন। বা আমার গ্রিন কালারটা ভালো লাগলো, গ্রিন কালারটা নিলাম। আপনারা যার যেটা ইচ্ছা ওই কালার নিতে পারেন। তো আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে চাইলে আপনার ছবি সেট করতে পারবেন। এটা করার জন্য উপরে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকন এখানে ক্লিক করবেন। ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারি ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার যে কোনো একটা ফটো নেবেন। তো আমি এই ফটোটা নিচ্ছি। ওকে, এটা ছোটো বড় চাইলে ছোটো বড় করতে পারবেন। তো আমি এতটুকুই রাখলাম। তো এটা ভালো দেখার জন্য এটার একটা বর্ডার দিব। তো এটা করার জন্য আপনি এই অপশনটায় চলে যাবেন। তারপর নিচে একটু স্ক্রল করলে আপনারা এই অপশনটাতে চলে যাবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে, তো একটু স্ক্রল ডাউন করলে এদিকে যাবেন। তারপর দেখবেন স্টক বলে একটা অপশন আছে, তো স্টকে ক্লিক করবেন। এটা এনেবল আছে, এনেবল করে দিবেন। তো আমার দেখতে পাচ্ছেন ফটোর সাইডে একটা বর্ডার হয়ে গেছে। তো আপনারা চাইলে এটার কালার চেঞ্জ করে নিতে পারেন। তো আমি রেড কালারটা নিচ্ছি, এখান থেকে সিম্পলি ওকে করে দিলাম। এরপর আপনারা লিখবেন যে কিভাবে থাম্বনেল তৈরি করা যায়, বা ইউটিউব থাম্বনেল তৈরি করুন। আমি লিখতেছি, এটা লেখার জন্য আপনারা সিম্পলি এই অপশনে যাবেন, টেক্সটে যাবেন, নিউ টেক্সট, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তো আপনারা এটা সিম্পলি ডিলিট করে দিয়ে যেটা লিখতে চান সেটা লিখতে পারেন। তো আমি লিখব মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থাম্বনেল, এটা আমি লিখতেছি।
তো আমি লিখলাম মোবাইল দিয়ে তৈরি করুন, এটা ওকে করে দিলাম। তো এখানে এটা আপনাদের মতো ইচ্ছে মতো সেট করবেন। তো আমি এতটুকু রাখলাম। তো এটার ফন্টটা ভালো লাগতেছে না, এটা ফন্টটা চেঞ্জ করব। তো এটা করার জন্য একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন এখানে ফন্ট বলে একটা অপশন আছে। এই ফন্ট অপশন, এখানে গিয়ে মাই ফন্ট এখানে ক্লিক করবেন। তো পিক্সেল ল্যাবে মাই ফন্ট কেমনে অ্যাড করে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আপনারা চাইলে। তো এখান থেকে আমি এই ফন্টটা নিচ্ছি, তো ওকে করে দিলাম। ওকে করে দিলাম, তো একটু বড় করে দিলাম। এটা কালারটা আমার পছন্দ হইতেছে না, তো আমি কালারটা চেঞ্জ করব। এটা করার জন্য আপনারা সিম্পল এখানে কালার অপশন আছে, তো কালার অপশনে গিয়ে কালার অপশনে ক্লিক করবেন। তো আমি লাল কালার নিতেছি। তো এটা করার পরে এখানে সিম্পল ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমি গ্যালারি থেকে একটা বর্ডার নিব। তারপর এখানে লিখব আমি ইউটিউব। এখানে লেখার জন্য আপনারা আবার টেক্সট অপশনে যাবেন, নিউ টেক্সটে ক্লিক করবেন, নিউ টেক্সটে ডাবল ক্লিক করবেন। তো এখানে লিখবেন ইউটিউব। তো ইউটিউব লেখার পর ওকে করে দিবেন। তো এটা একটু বড় করে দিলাম। তো এটা ফন্টটা চেঞ্জ করবেন আগের মতোই, তো আমি ফন্টটা চেঞ্জ করতেছি। কালার চেঞ্জ করবেন, পছন্দ হলে কালার চেঞ্জ করবেন। এখানে অনেকগুলো কালার আছে, যার যেটা ইচ্ছা এটা নিতে পারেন। এরপর এটা আরেকটু ভালো দেখার জন্য আপনারা কি করবেন, এখানে একটা বর্ডার নেবেন। তো আবার শেপস অপশনে যাবেন, এখানে একটা বর্ডার নিয়ে নেবেন। এখানে ওকে করে দিবেন। তো এটার কালারটা সাদা আছে, তো কালার চেঞ্জ করার জন্য একটু স্ক্রল ডাউন করলে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে অনেকগুলো কালার পাবেন। তো আমি রেড কালারটা নিচ্ছি, আমি ওকে করে দিলাম। তো এখানে কিছু লিখবো, লেখার জন্য আবার পুনরায় টেক্সট অপশনে ক্লিক করবেন। তো আবার নিউ টেক্সট এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন, আবার ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন যে থাম্বনেল। তো থাম্বনেল লেখার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর এখানে সেট করবেন। তো এটা ফন্টটা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, আমি চেঞ্জ করতেছি। তো এটা গ্রিন কালার রাখলাম, কালারটা আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখুন অতি তাড়াতাড়ি আমি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করলাম। তো এটা করার পর আপনারা সেভ করবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে মেমোরি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেভ ইমেজে ক্লিক করবেন। তো এখানে আরও কালারফুল করার জন্য আপনারা কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টমে ক্লিক করার পর আলট্রা সেট করবেন, আমি আলট্রা সেট করতেছি। এরপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এটা গ্যালারিতে সেট হয়ে গেছে। তো আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি অনেক ভালো থাকবেন। আবার দেখা হবেন পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে।